কয় মাস খুব অসুস্থ ছিলিস, কি হয়েছিল বলতো? তুই বিশ্বাস করবি না। আরে বল না, কি হয়েছিল? আমি আজকে এমন একটা আমার জীবনের অভিজ্ঞতার ঘটনা শোনাবো যেটা আমার সাথে ঘটেছিল। খুব ভাগ্য ভালো ছিল তাই আমি বেঁচে গেছি, নয়তো আমি আজকে ঘটনা শোনানোর জন্য বেঁচে থাকতাম না। আমার সাথে যা ঘটেছিল সেটা তোকে আমি বলছি। এই ঘটনার আগে আমি এইসব কিছুই বিশ্বাস করতাম না, কিন্তু তুই তো জানিস 2 মাস আগে আমি বাড়ি গেছিলাম 1 সপ্তাহ ছুটি নিয়ে। প্ল্যাটফর্ম থেকে নেমে আমাদের বাড়ি যেতে হলে একটা সরু রাস্তা ধরতে হয়। সেই রাস্তাটা অনেকটাই নির্জন, চারিদিকে ঝোপ ও বড় বড় গাছে ঘেরা মাটির রাস্তা। আমি 2 হাতে ব্যাগ নিয়ে সেই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। আমার বারবার মনে হচ্ছিল আমার পিছু পিছু কেউ যেন আসছে। আমি তার পায়ে চলার শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। কয়েকবার পেছন ফিরে তাকিয়েছি, কিন্তু কাউকে দেখতে পাইনি। অনেকবার এরকম হওয়ার পর আমি বুঝতে পারি কেউ যেন আমার পিছু নিয়েছে। একই গ্রামের রাস্তা, অন্ধকার নির্জন, কিছুই দেখা যায় না। একটু দাঁড়িয়ে পেছন দিকে হাঁটতে থাকি। হঠাৎ দেখি এমা, আপনি আপনি হঠাৎ পিছন দিকে ফিরে এলেন? আরে আপনি তো আমার পিছু পিছু নিঃশব্দে এসে আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন। আরে না না, আসলে আমার আপনাকে ভয় দেখানোর কোনো উদ্দেশ্য ছিল না। আমি আপনার পিছু নিয়েছিলাম কারণ এই অন্ধকার রাতে একাই রাস্তা দিয়ে যেতে আমার একটু ভয় হচ্ছিল, তাই আর কি। আপনি তো আমাকে দাঁড়াতে বলতে পারতেন, আমরা একসাথেই তো বাড়ি ফিরতে পারতাম। না, আসলে আপনি যদি কিছু মনে করেন তাই আর আপনাকে ডাকিনি। তাছাড়া এটা গ্রাম, একটা মেয়ের সাথে একটা ছেলেকে দেখলেই মেয়েটার নামে কুৎসার উঠে যাবে যে, তাই আর কি। আপনি এমন ভাবে আমার পিছু নিয়েছিলেন, আমার মনে হচ্ছিল। কি মনে হচ্ছিল? না না, কিছু না। আসুন, চলুন, আমরা একসাথেই বাড়ি ফিরি। তা আপনার বাড়ি কোথায়? মনে হচ্ছিল নিশি আপনার পিছু নিয়েছে। এই রাস্তায় কিন্তু নিশি ঘোরাফেরা করে রাত্রে বেলা নিজের শিকারের জন্য। আরে ভয় পেলেন নাকি? আমি তো মজা করছিলাম। আরে আমার রাস্তার গলি চলে এসেছে, আমি তাহলে আসি। ধন্যবাদ আপনাকে। আরে আপনার নামটা বলে যান। মহিলাটি অন্ধকারে যেন মিলিয়ে গেল। আমার মাথার মধ্যে মহিলার বলা কথাগুলো ঘুরঘুর করছিল। এই অবস্থায় আমি আমার বাড়িতেও চলে আসি। বাড়িতে এসেই বাবা মায়ের সাথে খাওয়া দাওয়া করে একটু গল্প করে শুয়ে পড়ি। শুয়ে বারবার মহিলার কথাই ভাবতে থাকি। বারবার চোখের সামনে মহিলার ওই চুল খোলার সৌন্দর্য রূপ ফুটে ওঠে। মনে মনে ভাবি আমার স্বপ্নের নারী হলে ভালোই হতো।
অনেকদিন পর আমি গ্রামে গিয়েছি। আমি বিকেলবেলা কিছু বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিলাম। বন্ধুদের সাথে আড্ডা মেরে ফিরতে অনেক রাত হয়ে যায়। হেঁটে হেঁটে ফিরছিলাম, বারবার মনে হচ্ছিল যদি ওই অচেনা মেয়েটার সাথে আবার দেখা হয়। হঠাৎ পেছন দিক থেকে একটা চেনা শব্দ শুনতে পাই। এই যে শুনছেন, আপনার সাথে যেতে পারি? কি রূপবতী! হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনি আজকে কোথায় গিয়েছিলেন? আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আপনি তো বেশ মজা করতে পারেন। আপনার নাম জানা হয়নি, আপনার নাম কি? নিরুপমা, তবে নিশি নামেই আমাকে সবাই চেনে। আবারও সেই একটা গলির সামনে এসে নিরুপমা সেই দিকে চলে যায়। আমি আমার বাড়ি চলে আসি। রাতের বেলা শুয়ে শুয়ে শুধু নিরুপমার কথাই ভাবছি। কখন ঘুমিয়ে পড়েছি জানি না। হঠাৎ মনে হলো জানালার বাইরে থেকে কেউ আমাকে ডাকছে। ঘুম ভেঙে তাকিয়ে দেখি অভয়, অভয়। কে? আমি জানালার দিকে তাকিয়ে দেখি বাইরে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর মহিলা, হাতে নেড়ে আমাকে ডাকছে। জানিস বন্ধু, তারপরে আমার আর তেমন কিছু মনে নেই। শুধু মনে হয়েছিল আমি একদম সম্মোহিত হয়ে গেছি। ভয়ঙ্কর দেখতে একটা মহিলা অভয় অভয় বলে ডাকছে। সেই ডাক শুনে আমি দরজা খুলে বাইরে বেরিয়ে যাই। আর সেই মহিলা আমাকে গলার দিকটা কামড়ে তার সাদন্ত দিয়ে রক্ত খায় কিছুটা। সকালবেলা উঠে নিজেকে কিছুটা অসুস্থ বোধ করি। দেরি হয়ে গেছিল। পরপর 2 দিন এই একই দৃশ্য আমি দেখেছি, আর সম্মোহিতর মতো ঘর থেকে বেরিয়ে যেতাম। আবারও পরের দিন সকালে নিজেকে বিছানায় পেতাম, তবে ভীষণ দুর্বল আর ক্লান্ত। একদিন মা আমাকে বলল, আরে বাবু, তুই কাল রাতে কোথায় বেরিয়ে গেছিলিস? আমি আর কোথায় যাব, ঘরেই তো ছিলাম। না, তুই রাত 12টা নাগাদ ঘর থেকে বেরিয়ে গেছিলিস। আমি জল খাবো বলে উঠতে গিয়ে দেখলাম তার আধ ঘন্টা পর মনে হয় তুই ফিরেছিলিস। আওয়াজ পেয়ে আমি বুঝতে পেরেছি। দিন দিন তোর শরীর কেমন সাদা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, কেন বলতো? আমি সম্পূর্ণ বুঝতে পারি রাতে দেখার স্বপ্ন আর এর মধ্যে কোনো যোগসূত্র আছে। বাবু, তুই প্রত্যেক দিন রাত্রেবেলা বেরিয়ে যাচ্ছিস আর ফিরছিস যখন টলতে টলতে। ব্যাপার কি বলতো? নেশা করছিস নাকি? আমি কিন্তু বলে দিচ্ছি, ওই সব করলে তোর খবর আছে। আমি বাবাকে বলতে বাধ্য হব বাবু। আমি আমার মাকে স্বপ্নের কথা বলি। মা কিছুটা ভয় পেয়ে যায়, বলে ঘরের বাইরে না বেরোতে। তারপর আমার মা কোনো মন্দির থেকে পুজো দিয়ে এসে আমার হাতে একটা ঠাকুরের সুতো বেঁধে দেয়। তারপর থেকে আমার সেই স্বপ্ন দেখা বন্ধ হয়ে যায়। কদিন বেশ ভালোই কাটছিল। বেশ কয়েকদিন নিরুপমার সাথে দেখা হয়নি। যেদিন আমি এখানে ফিরব তার আগের দিন রাতে হঠাৎই জানালার বাইরে আমি আবারও সেই চেনা স্বর শুনতে পাই। তোমাকে তো এখন আর রাস্তায় দেখতেই পাই না। শুনছি কাল নাকি চলে যাচ্ছ। খুব একটা বেরোই না। আসলে আমার সাথে কিছু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছিল, তাই আমি বাড়িতেই আছি। আচ্ছা, তোমার হাতে ওটা কি বাঁধা? তোমাকে কিছু বলার আছে, তুমি একটু বেরোতে পারবে? তবে হ্যাঁ, হাতে ওইসব কেন বেঁধেছ? খুলে রেখে এসো। বললাম না, কয়েকদিন ধরে খুব অদ্ভুত ঘটনা ঘটেছে আমার সাথে। মা তাই পীর বাবার কাছ থেকে এই তাগা নিয়ে এসেছে।
তারপর থেকে আমার সাথে আর অদ্ভুত ঘটনা ঘটেনি। আমি এক্ষুনি বাইরে যাচ্ছি। আমি এসব বলতে বলতে ঘর থেকে যখন বেরিয়ে আসি, নিরুপমার কাছে যত এগিয়ে যাই, নিরুপমা তত আমাকে দেখে পিছিয়ে যায়। এই দূরে থাকো, দূরে থাকো আমার থেকে। বাবু, তোর কি হলো রে? সকালবেলা গেট খুলে দেখি বাগানে পড়ে আছিস। কি হয়েছে বাবু? চোখ খোল বাবু, চোখ খোল বাবা। চলুন, আপনি এক্ষুনি চলুন। আমাদের বাগানে বাবুকে আমি অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেছি। আগাটা খুলে গেছে না রে বেটি? আজকে সেই গ্রহণ রাত, ওই নিশি পিশাচিনীর গ্রহণের সময় একটা দেব লগ্নের জন্ম ছেলের রক্তের দরকার, যে রক্ত পান করার ফলে সে হয়ে যাবে অমর, অন্ধকার জগতের রানী। কেউ হারাতে পারবে না ওকে তখন। আমার ছেলেটাকে বাঁচান বাবা, আমার ছেলেটাকে বাঁচান। চিন্তা করিস না, ওই পিশাচিনীর হাত থেকে তোর ছেলেকে বাঁচানোর চেষ্টা করব। তোরা বাড়িটার চারপাশে মাটি ও জল ছড়িয়ে দে, তারপর আস্তে আস্তে সকলেই রুমের ভেতরে প্রবেশ কর। তোরা আমাকে কি ভেবেছিস? আটকাতে পারবি? পারবি না। গ্রামে আসার দিন থেকে এই দেব লগ্নে জন্ম ছেলেটার উপর আমার নজর পড়েছে। আস্তে আস্তে আমি আমার বশীভূত করে ফেলেছি। শুধু আজকের রাত, তারপর আমি হয়ে যাব অন্ধকার জগতের রানী। পারবি না, মারতেও পারবি না আমাকে। তোর অভয়কে নিয়ে আয়, তাকে নিয়ে আয়, ভয় পাস না। ওই পিশাচিনী কিছুই করতে পারবে না। এবার তুই এর ক্ষতি করে দেখা। এই, ধরতে পারছি না কেন? ধরতে পারছি না কেন? কি করেছিস? কি করেছিস? আমি এই দিনের জন্য অনেক বছর অপেক্ষা করেছি। আমার উদ্দেশ্য সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, কেউ না। অনেকক্ষণ ধরে মন্ত্র পড়ে পীর বাবা পিশাচিনীকে একটা মায়া বলে আবদ্ধ করে। একটা ছোট্ট পুতুলের মধ্যে প্রবেশ করিয়ে দেয় পিশাচিনীকে।
চিন্তা নেই, একে মারা যাবে না, তাই পুতুলের মধ্যে এই আত্মাকে বন্দী করে রেখেছি। যতদিন না কেউ একে মন্ত্রের মাধ্যমে জাগরণ করবে, ততদিন এই পুতুলের মধ্যে আত্মা বন্দী থাকবে। আসলে পিশাচটা পরপর কদিন আমার রক্ত খেয়েছিল, তাই আমি ভীষণ অসুস্থ ছিলাম। তুই মিথ্যে কথা বলছিস, তুই গল্প বলছিস। আমি বলেছিলাম তোর বিশ্বাস হবে না, তবে এইটা কি, আমার ঘাড়ে দেখ, এখনো দুটো দাঁতের দাগ রয়েছে।